হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমরা ক্লাস 12-এর যে প্লেটি আছে সেটি করব, যার নাম দি প্রপোজাল। আমাদের ক্লাস 12-এর সিলেবাসের এই একটি মাত্রই প্লে আছে যেটা আমাদের করতে হবে। তো আজ আমরা পড়ায় ঢুকে যাচ্ছি একেবারে। আজ আমরা রিডিং মিনিং একসাথে করব। এটা খুব বড়, তাই পার্ট পার্ট করে আলাদা আলাদা দেওয়া হবে। তোমরা ভিডিওটা দেখতে থেকো। দি প্রপোজাল, রিটেন বাই অ্যান্টন চেকভ। অ্যান্টন চেকভের পুরো নাম অ্যান্টন প্যাভলোভিচ চেকভ। was a famous playwright and short story writer from রাশিয়া। ইনি একজন রাশিয়ান প্লে রাইটার এবং শর্ট স্টোরি রাইটার। ওনাকে মডার্ন থিয়েটারের পায়োনিয়ারও বলা হয়। তোমরা একটু প্রথমের যে পেজটা আছে সেই জায়গাটা একটু পড়ে নিও। আমি আর এখানে বেশি কিছু বলছি না। আজকে প্রপোজাল গল্প নাটকটি অত্যন্ত বড়, আমি আজকে পড়াটা শুরু করে দিচ্ছি। এখানে তিনজন মেন ক্যারেক্টার রয়েছেন। প্রথম ক্যারেক্টারটি হলেন স্টেফান স্টেভানোভিচ শুভকভ। ইনি একজন ল্যান্ড ওনার অর্থাৎ জমিদার। তারপর যিনি আছেন তিনি হলেন শুভকভের মেয়ে নাটালিয়া স্টেভনোভনা, 25 year olds, আনম্যারিড গার্ল। আর তারপর যে আছে সে হলো ইভান ভ্যাসলোভিচ লোমো, এই শুভকভদের নেবার, আ লার্জ অ্যান্ড হার্টি বাট ভেরি সাসপিসিয়াস ল্যান্ড ওনার। ইনিও একজন জমিদার। তো আমরা গল্পে ঢুকে যাচ্ছি সরাসরি। সেটিং শুভকভস কান্ট্রি হাউস, শুভকভের গ্রামের বাড়ি। আর ড্রয়িং রুম ইন শুভকভস হাউস, শুভকভের বাড়ির একটি বসার ঘর। লোমোভ এন্টার্স ওয়ারিং আ ড্রেস জ্যাকেট অ্যান্ড হোয়াইট গ্লাভস। শুভকভ রেজ টু মিট হিম। ড্রেস জ্যাকেট আর সাদা গ্লাভস পরে লোমোভ প্রবেশ করলেন। তার সঙ্গে সাক্ষাৎ করতে শুভকভ উঠে দাঁড়ালেন। এবার মেন নাটকটায় আমরা প্রবেশ করছি। শুভকভ, মাই ডিয়ার ফেলো, হুম ডু আই সি? ইভান ভ্যাসলেভিচ? I am extremely glad. Squeezes his hand. Now this is a surprise, my darling. How are you? দেখো এখানে সম্বোধন করছে মাই ডিয়ার ফেলো বলে। এই জায়গাটা মার্ক করে রেখো। তিনি বলছেন মাই ডিয়ার ফেলো, আমি কাকে দেখছি? ইভান ভ্যাসলেভিচ, আমি অত্যন্ত খুশি হয়েছি। স্কুইজেস হিজ হ্যান্ড মানে করমর্দন করা অর্থাৎ হ্যান্ডশেক করা। এখন এটা একটা চমক। মাই ডার্লিং, কেমন আছো তুমি? লোমো, থ্যাংক ইউ অ্যান্ড হাউ মে ইউ বি গেটিং অন? ধন্যবাদ, কেমন চলছে আপনার সব কিছু? শুভকভ, উই জাস্ট গেট অ্যালং সামহাউ মাই এঞ্জেল, টু ইয়োর প্রেয়ার্স অ্যান্ড সো অন। আমাদের কোনো রকমে দিন যাচ্ছে আমার এঞ্জেল, তোমার প্রার্থনা অনুযায়ী। আর এইভাবেই চলছে। সিট ডাউন, প্লিজ ডু নাও, ইউ নো ইউ শুডন্ট ফরগেট অল অ্যাবাউট ইয়োর নেইবার্স। বসুন, দয়া করে আপনি বসুন। এটা কিন্তু ঠিক নয় আপনার প্রতিবেশীদের সম্বন্ধে পুরোপুরি ভুলে যাওয়া। মাই ডার্লিং, এখানে মাই ডার্লিং বলে লোমোভকে শুভকভ সম্বোধন করছেন। মাই ডিয়ার ফেলো, ওয়াই আর ইউ সো ফর্মাল ইন ইয়োর গেট আপ? মাই ডিয়ার ফেলো, তুমি এত ফর্মাল ড্রেস পোশাক পরে কেন এসেছো? ইভিনিং ড্রেস, গ্লাভস অ্যান্ড সো অন। ইভিনিং ড্রেস পরে, গ্লাভস পরে, কি ব্যাপার? ক্যান ইউ বি গোয়িং এনিওয়ার মাই ট্রেজার? তুমি কি কোথাও যাচ্ছ আমার সম্পদ? এই জায়গাটাও মার্ক করবে। এখানে মাই ট্রেজার বলে শুভকভ লোমোভকে সম্বোধন করছেন। লোমো, নো, আই হ্যাভ কাম অনলি টু সি ইউ অনার্ড স্টেফান স্টেভনোভিচ। না, আমি কোথাও যাচ্ছি না, আমি শুধু আপনার সঙ্গে দেখা করতে এসেছি মাননীয় স্টেফান স্টেভনোভিচ। শুভকভ, দেন ওয়াই আর ইউ ইন ইভিনিং ড্রেস মাই প্রিসিয়াস? আমার প্রিসিয়াস, তুমি তাহলে এরকম ইভিনিং ড্রেস পরে কেন এসছো? অ্যাজ ইফ ইউ আর পেইং আ নিউ ইয়ার ইভ ভিজিট, যেন তুমি বর্ষবরণের অনুষ্ঠানে এসেছো। লোমো, ওয়েল ইউ সি ইটস লাইক দিস। আচ্ছা দেখুন, ব্যাপারটা হলো
টেক্স হিজ আর্মস, তার হাত দুটি ধরল। আই হ্যাভ কাম টু ইউ, আমি আপনার কাছে এসেছি, অনার্ড স্টেফান স্টেফনোভিচ, টু ট্রাভেল ইউ উইথ আ রিকোয়েস্ট। নট ওয়ান্স অর টুয়াইস হ্যাভ আই অলরেডি হ্যাড দি প্রিভিলেজ অফ অ্যাপ্লাইং টু ইউ ফর হেল্প। হে মাননীয় স্টিফেন স্টেফনোভিচ, আমি আপনার কাছে এসেছি একটি অনুরোধ নিয়ে। শুধুমাত্র একবার দুবার নয়, আমি বারবার আপনার কাছে কিছু সাহায্য চেয়েছি। অ্যান্ড ইউ হ্যাভ অলওয়েজ, সো টু স্পিক, আই মাস্ট আস্ক ইউর পার্ডন। আই অ্যাম গেটিং এক্সাইটেড, আই শ্যাল ড্রিঙ্ক সাম ওয়াটার। অনার স্টিফেন স্টেফনোভিচ, ড্রিঙ্কস। আর আপনি সবসময় সত্যি বলতে কি, দয়া করে আমায় ক্ষমা করবেন, আমি ক্ষমা চাইছি, আমি উত্তেজিত হয়ে যাচ্ছি, আমি একটু জল পান করব। মাননীয় স্টেফান স্টেফনোভিচ, সে জল পান করলো। তোমরা দেখো এখানে সে অন্য একজনের বাড়িতে এসেও তাকে জল অফার করার আগেই সে নিজেই জল নিয়ে খেতে শুরু করে দিল। আমরা গল্পটা যত এগোবে তত জানতে পারবো তার একটি প্রবলেম আছে, সেই কারণেই সে এরকম করছে। তো পরের লাইনে আমরা চলে যাচ্ছি। শুভকো অ্যাসাইড, হি ইজ কাম টু বড়ো মানি, শান্ট গিভ হিম এনি। অ্যালাউড, হোয়াট ইজ ইট মাই বিউটি। শুভকো এবার অ্যাসাইডে বলছেন, অর্থাৎ ক্যারেক্টারকে, মানে যে নাটক করছে সেই ক্যারেক্টারকে না বলে আমাদের যারা নাটকটি দেখছেন অর্থাৎ শ্রোতাদের বা দর্শককে অ্যাসাইডে বলছেন। এখানে কিন্তু ক্যারেক্টার কথাটা শুনতে পাচ্ছেন, অর্থাৎ লোগম শুনতে পাচ্ছে না, কিন্তু আমরা যারা দর্শক তারা শুনতে পাচ্ছি। সে দর্শকদের উদ্দেশ্যে বলছে, নিশ্চয়ই টাকা চাইতে এসছে, একটা টাকাও দেব না। এবার তার কাছে ভালো সাজার জন্য, একজন ভদ্র মানুষ হওয়ার জন্য তাকে বলছে অত্যন্ত নম্রভাবে, লোমবকে অর্থাৎ বলছে এবার, সেটা কি আমার বিউটি, নির্দ্বিধায় বলো। লোমব, ইউ সি অনার স্টেভানিচ, আই বেগ পার্ডন স্টেভান অনারিচ, আই মিন আই এম অফলি এক্সাইটেড। দেখুন অনার স্টেভানিচ, আমাকে ক্ষমা করবেন, স্টিফেন অনারিচ, মানে আমি অত্যন্ত এক্সাইটেড হয়ে পড়ছি। অ্যাজ ইউ উইল প্লিজ নোটিস, ইন শর্ট you alone can help me, though I don't deserve it, of course, and haven't any right to count on your assistance. এবার লোমব খুব এক্সাইটেড হয়ে গিয়ে এখানে দেখা যাচ্ছে যে শুভকবের নামটা বারবার সে ভুলভাল উচ্চারণ করছে এবং সে ক্ষমা চেয়ে নিয়ে বলছে তাকে, মানে আমি প্রচণ্ড উত্তেজিত, যেমন আপনি দেখতে পাচ্ছেন, সংক্ষেপে বলতে গেলে আপনি একাই সাহায্য করতে পারেন আমাকে, যদিও আমি তার যোগ্য নই অবশ্যই, আর আমার কোনো অধিকার নেই আপনার সাহায্য চাওয়ার। শুভকব এবার বলছেন, ও ডোন্ট গো রাউন্ড অ্যান্ড রাউন্ডেড ডার্লিং, স্পিড ইট আউট। ওয়েল, স্পিড ইট আউট, স্পিড মানে বেশিরভাগ আমরা জানি যে থুতু ফেলা, কিন্তু এখানে থুতু ফেলা নয়, এখানে বলে ফেলা বোঝাতে। শুভকব বলছেন, এত ওর এক্সাইটমেন্ট দেখে উনি তো ভাবছেন যে নিশ্চয় টাকা চাইতে এসছে, তো বলছে যে অত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলো না, ওইভাবে আর কি বলছেন যে ডার্লিং অত ঘুরিয়ে পেঁচিয়ে কথাটা বলো না, তুমি বলে ফেলো যে তুমি কি বলতে এসছো। লোমো, ওয়ান মোমেন্ট, দিস ভেরি মিনিট, দি ফ্যাক্ট ইজ আইভ কাম টু আস্ক দি হ্যান্ড অফ ইউর ডটার নাটালিয়া স্টেভডোভনা ইন ম্যারেজ। এক মুহূর্ত, শুধু এই মুহূর্তটুকু, ব্যাপারটা হলো আমি এখানে আপনার কন্যা নাতালিয়া স্টেভানোভনার পাণিপ্রার্থী হয়ে এসেছি, অর্থাৎ আমি বিয়ের জন্য আপনার কাছে মত চাইতে এসেছি, আপনার কন্যার সাথে আমি বিবাহ করতে চাই। শুভকব জয়ফুলি, বাই জভ, ইভান ভ্যাসলেভিচ, সে ইট এগেন, আই ডিডন্ট হিয়ার ইট অল। শুভকব অত্যন্ত আনন্দের সাথে, হে ঈশ্বর, ইভান ভ্যাসলোভিচ, আরেকবার বলো, আরেকবার বলো, আমি পুরোটা শুনলাম না। সে কিন্তু শুনতে পেয়েছে কথাটা, কিন্তু সে এতটাই এক্সাইটেড হয়ে গিয়েছে সেই কথাটা শুনে যে সে আর এটাকে, আনন্দটাকে রক্ষা করতে পারছে না, রুখতে পারছে না আর কি।
লোমো, আই হ্যাভ দি অনার টু আস্ক। লোমো বলতে চাচ্ছিল যে আমি আপনার সম্মতি চাইতে এসেছি। এখানে দেখো, নাতালিয়া সেই যুগে 25 বছরের একটি মেয়ে অবিবাহিত হয়ে বাড়িতে বসে আছে এবং তারা বড়লোক বাড়ি। সেই সময় রাশিয়ানদের মধ্যে একটা জিনিস ছিল যে বড়লোকরাই বড়লোকদের সঙ্গে বিয়ে করত, অর্থাৎ একটা তাদের রিলেশনশিপের বেশি, রোম্যান্টিক রিলেশনশিপের বেশি সোশ্যাল স্টেটাসটা বেশি ছিল। তো এখানে ও দেখছে একে তো মেয়ের অনেক বয়স হয়ে গিয়েছে সেই যুগে দাঁড়িয়ে, প্লাস কেউ বাড়িতে বয়ে এসে বিয়ের জন্য তার কাছ থেকে অনুমতি চাইছে, আবার সেও একজন বড় জমিদার, ল্যান্ড ওনার আর কি। তো পরে আমরা চলে যাচ্ছি পরের লাইনে। শুভকোপ ইন্টারাপ্টিং, মাই ডিয়ার ফেলো, আই এম সো গ্ল্যাড অ্যান্ড সো অন, ইয়েস ইনডিড, অ্যান্ড all the sort of things, embraces and kisses Lomo. I have been hoping for it for a long time. শুভকোপ এবার বলছে, বাদ দাও মাই ডিয়ার ফেলো, আমি এতে অত্যন্ত খুশি হয়েছি। হ্যাঁ সত্যি, আর তেমন কিছু নেই, তেমনই আর কি। এবার সেও দেখা যাচ্ছে যে সেও এক্সাইটেড হয়ে গিয়েছে লোমোভের মতো, এবং সেও তার এক্সাইটমেন্টটিকে রুখতে পারছে না। তার লোমোভকে জড়িয়ে ধরলো এবং তাকে কিস করতে লাগলো। সে বলল, আমি অনেক দিন ধরেই এইটার আশা করছিলাম, তুমি যাতে এই প্রস্তাবটা দাও সেই আশায় আমি ছিলাম আর কি। সে বলতে চাইছে এই কথাটা, কারণ তখনকার দিনে এখনকার দিনেও তার বাবার কাঁধের বোঝা ছিল তার মেয়ে, তো এবার সে তাকে বিয়ে দিতে পারলে সে অত্যন্ত খুশি হবে, আর লোমোভের মতো একজন ধনী ব্যক্তির সাথে। ইটস বিন মাই কন্টিনিউয়াল ডিজায়ার, এটা আমার অনেক দিনেরই ইচ্ছা ছিল। সেডস আ টিয়ার, অ্যান্ড আই হ্যাভ অলওয়েজ লাভড ইউ মাই এঞ্জেল অ্যাজ ইফ ইউ ওয়ার মাই ওন সান। সে একটু চোখের জল ফেললো এবং বলল, আর আমি তোমাকে সবসময় ভালোবাসি আমার দেবদূত, তুমি তো আমার নিজের ছেলের মতো। কিছুক্ষণ আগে যখন সে ভেবেছিল যে সে তার কাছে টাকা চাইতে এসেছে, সে ভেবেছিল যে তাকে সে টাকাই দেবে না, অথচ যখনই মেয়ের বিয়ের প্রস্তাব দিল তখনই সে কথাটা ঘুরিয়ে দিল যে সে তাকে নিজের ছেলের মতো ভালোবাসে। মে গড গিভ ইউ বোথ হিজ হেল্প অ্যান্ড হিজ লাভ অ্যান্ড সো অন, অ্যান্ড আই ডিড সো মাচ হোপ। এখানে হি বড় ক্যাপিটালে লেখা রয়েছে, হিজের আর কি, এইচটা, যেহেতু এখানে ভগবানকে বোঝানো হচ্ছে সেই জন্য। ঈশ্বর তোমার সহায়তা করুক, আর এমনি করেই তোমাকে ভালোবাসুক, সে যেন সবসময় তোমাকে আশীর্বাদ করে। আমি তোমার সঙ্গে এমন নির্বোধের মতো আচরণ করছি কেন? হোয়াট অ্যাম আই বিহেভিং ইন দি ইডিওটিক ওয়ে ফর? অর্থাৎ আমি তোমার সঙ্গে এরকম বোকার মতো আচরণ করছি কেন? আই এম অফ মাই ব্যালেন্স উইথ জয়, আমি আমার ব্যালেন্স হারিয়ে ফেলছি আনন্দে। অ্যাবসলিউটলি অফ মাই ব্যালেন্স, ওহ উইথ অল মাই সোল আই উইল গো অ্যান্ড কল নাতাশা অ্যান্ড অল দ্যাট। আমি আমার সমস্ত ব্যালেন্স হারিয়ে ফেলছি, আমি টলমল করছি, ওহ আমার সমস্ত আত্মা দিয়ে আমি যাই, নাতাশাকে ডাকি। এখানে কিন্তু নাতাশা নাটালিয়ার নাম নয়, নাটালিয়াই ওর নাম। শুভকোপ অত্যন্ত এক্সাইটেড হয়ে গিয়ে এই কথাটা বলছেন। লোমো জেন্টালি মুভড, অনার্ড স্টেফান স্টেভনোভিচ, ডু ইউ থিঙ্ক আই মে কাউন্ট অন হার কনসেন্ট? অত্যন্ত মুগ্ধ হয়ে লোমো বলছেন, মাননীয় স্টেফান স্টেভনোভিচ, আপনার কি মনে হয় ও সম্মতি দেবে? শুভকোপ, ওয়াই অফকোর্স মাই ডার্লিং, and as if she won't consent. She is in love, aged. She is like a lovesick cat, and so on. Shan't belong. Exit. কেন? সে নিশ্চয়ই সম্মতি দেবে। সে কেন সম্মতি দেবে না? সে তো তোমার প্রেমে আগে থেকে পড়েই আছে। সে যেন প্রেম জ্বরে আক্রান্ত একটি বিড়ালের মতো। আমি আর দেরি করব না, তাড়াতাড়ি বেরিয়ে যাই, গিয়ে তাকে ডেকে আনি। শান্ট মানে শ্যাল নট, আর এখানে এই লাইনটা একটু মার্ক করে রেখো, এই লাইনটা আসে
সি ইজ লাইক আ লাভ সিক ক্যাট। এখান থেকে কে প্রশ্নটা করেছে, কাকে বলা হয়েছে, এই প্রশ্নটা আসতেই পারে 1 নম্বরের জন্য। আর এখানে দেখো তিনি কিভাবে লোমবকে কনসার্ন করার চেষ্টা করছে যে সে তো তোমার প্রেমে পড়েই আছে, কেন তোমাকে মানবে না, কারণ সে জানে যে তার মেয়ের অনেকটা বয়স হয়ে যাচ্ছে, আর লোমবের মধ্যে একজন উচ্চবিত্ত ভালো সোশ্যাল স্টেটাসওয়ালা একজন মানুষের সাথেই তো বিয়ে দেবে তার, সেই জন্যই সে তাকে এইসব কথা বলছে। তো এই কথাগুলো বলে তিনি স্টেজ থেকে বেরিয়ে গেলেন। লোমব, ইটস কোল্ড, I'm trembling all over, just as if I'd got an examination before me. খুব ঠান্ডা লাগছে জানেন, অর্থাৎ এটা দর্শকদের উদ্দেশ্যে লোমব বলছে। আমার সারা গা কাঁপছে, যেন সামনে একটা পরীক্ষা রয়েছে। The great thing is, I must have my mind made up. বড় ব্যাপারটা হলো কি জানেন, আমাকে অবশ্যই আগে আমার মনটাকে তৈরি করতে হবে। If I gave myself time to think, to hesitate, to talk a lot, to look for an idol or for real love, then I will never get married. আমি তো আমাকে চিনি, আমি যদি আমাকে বেশি সময় দিই, আমি যদি এই কথাটা নিয়ে বেশি হেজিটেট করি, যদি একজন আদর্শ কাউকে খুঁজি, যদি সত্যিকারের ভালোবাসা আমি খুঁজতে যাই, তাহলে আমার কোনোদিনই বিয়ে হবে না। ইটস কোল্ড, উফ খুব ঠান্ডা লাগছে। Natalia Stepanovna is an excellent housekeeper, not bad looking, well educated. What more do I want? নাটালিয়া স্টেপানোভনা একজন খুব ভালো গৃহকর্ত্রী। গৃহকর্ত্রী বলতে যিনি দুর্দান্তভাবে ঘরগৃহস্থের কাজ করতে পারেন। তিনি খারাপ দেখতেও নন, অর্থাৎ খুব ভালো দেখতে না হলেও খুব কুৎসিত নন, আর অত্যন্ত শিক্ষিত। এর থেকে বেশি আমি আর কি চাইতে পারি? বাট আই এম গেটিং আ নয়েজ ইন মাই ইয়ার্স ফ্রম এক্সাইটমেন্ট। কিন্তু আমি উত্তেজনার কারণে কানের মধ্যে ভোঁ ভোঁ শব্দ শুনছি। ড্রিঙ্কস অ্যান্ড ইটস ইম্পসিবল ফর মি নট টু ম্যারি। ইন দি ফার্স্ট প্লেস আই এম অলরেডি 35, আ ক্রিটিক্যাল এজ সো টু স্পিক। সে একটু জল পান করলো, কারণ তার খুব ভয় লাগছে, সে অতিরিক্ত এক্সাইটেড। আর বিয়ে না করাটাও আমার পক্ষে অসম্ভব। প্রথমত আমি ইতিমধ্যেই 35 বছরের হয়ে গেছি, এক সংকটজনক বয়স বলতে কি। ইন দি সেকেন্ড প্লেস আই ওট টু লিড আ কোয়াইট অ্যান্ড রেগুলার লাইফ। আই সাফার ফ্রম প্যালপিটেশনস। দ্বিতীয়ত আমার শান্তি আর নিয়মিত জীবনযাপন করা দরকার। আমি প্যালপিটেশনে আক্রান্ত। I'm excitable and always getting awfully upset. আমি অত্যন্ত আনন্দে থাকি, কিন্তু হঠাৎ করে আমি আপসেটও হয়ে যাই। At the very moment my lips are trembling and there's a twitch in my right eyebrow. এবং এই সময় আমার ঠোঁট হঠাৎ কাঁপছে, আর আমার ডান চোখের আইব্রোতে হঠাৎ একটা কাঁপুনি অনুভব করলাম। দেখবে অনেক সময় হয় আমাদের চোখ কাঁপে, আমরা বলি, সেটাই এখানে লোমবের হচ্ছে। বাট দি ভেরি ওয়ার্স্ট অফ অল, ইন দি ওয়ে আই স্লিপ। কিন্তু সবচেয়ে আমার বিষয়ে খারাপ ব্যাপারটা কি জানেন? যেভাবে আমি ঘুমোই, আমি তো ঘুমোতেই পারি না। আই নো সুনার গেট ইন টু বেড অ্যান্ড বিগান টু গো অফ when suddenly something in my left side gives a pull and I can feel it in my shoulder and head. যখনই আমি বিছানায় যাই আর ঘুমানোর জন্য চেষ্টা করি, হঠাৎ মনে হয় বাঁ পাশ থেকে যেন কেউ টেনে ধরছে। আমি এটা আমার কাঁধে আর মাথায় অনুভব করি। I jump like a lunatic. লুনাটিক অর্থাৎ ম্যাড। আমি একজন পাগলের মতো লাফিয়ে উঠি। ওয়াক অ্যাবাউট আ বিট, কিছুক্ষণ হাঁটি, অ্যান্ড লাই ডাউন এগেন, এবং আবার শুয়ে পড়ি। বাট অ্যাজ সুন অ্যাজ
I began to get off to sleep. There's another pool. কিন্তু যখনই আমি আবার একটু ঘুমোতে যাই তখনই আবার সেই একই রকম ঘটনা ঘটতে থাকে। অ্যান্ড দিস মে হ্যাপেন 20 টাইমস। আর এটা 20 বার ঘটে। এইভাবে কথাটা লোমব কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তখনই নাটালিয়া প্রবেশ করলো। নাটালিয়া স্টেভনোভনা কামস ইন। নাটালিয়া বলছে এবার, ওয়েল দেয়ার, ইটস ইউ অ্যান্ড পাপা সেড গো, দেয়ার্স আ মার্চেন্ট কেম টু ফর হিজ গুডস। হাউ ডু ইউ ডু ইভান ভ্যাসলেভিচ? ও, আপনি এসেছেন, আর বাবা বললেন যাও যাও, একজন বণিক এসছেন তার জিনিসপত্র নেবেন বলে। আর তুমি এসেছো ইভান ভ্যাসলেভিচ। এখানে দেখো, মার্চেন্ট বলতে নাটালিয়ার বাবা শুভকোভ একজন খুব দূরদর্শী মানুষের মতো কথা বলেছেন, কারণ তখনকার দিনে ম্যারেজ প্রপোজালটাকে বিজনেস প্রপোজালের মতো দেখা হতো। কারণ নাটালিয়া যে সম্পত্তিটা পাবে সেই সম্পত্তিটা লোমব ইনহেরিট করবে, আর সেটা দিয়েই সে ভবিষ্যতে আরও বড় স্টেটাসে পৌঁছে যাবে। তখনকার দিনে এইভাবেই দেখা হতো। আর কোনো ব্যবসায়ী যখন কোনো জিনিস কিনে নিয়ে যায়, কিনে নিয়ে গিয়ে সেটাই ব্যবসা করে ফুলে ফেপে ওঠে। এইভাবেই নাটালিয়াকে বলছে যে তাকে নিয়েই সে আরও বড় প্রতিপত্তি পাবে, সেই কারণেই তার বাবা এই কথাটা বলেছেন। লোমব, হাউ ডু ইউ ডু অনার নাটালিয়া স্টেভনোভনা? আপনি কেমন আছেন মাননীয়া নাটালিয়া স্টেফানোভনা? নাটালিয়া স্টেভনোভনা, You must excuse my apron and negligee. We are selling peas for drying. আমি অ্যাপ্রন আর ঢিলে গ্রাউন্ড পরে রয়েছি, প্লিজ আমাদের কিছু মনে করবেন না আমার এইটা নিয়ে। আমরা কড়াইশুঁটি ছাড়াচ্ছিলাম শুকানোর জন্য। Why haven't you been here for such a long time? আপনি এতদিন আসেননি কেন? Sit down. বসুন। They sat themselves. তারা নিজেরাই বসে বললেন, Won't you have some lunch? এখানে দেখো, সে তার কিন্তু হসপিটালিটিটা তাকে পুরোপুরি দেখানোর চেষ্টা করছেন। আপনি দুপুরে আহার করবেন তো? লোমো, নো থ্যাংক ইউ, আই হ্যাভ হ্যাড অলরেডি। না ধন্যবাদ, আমি ইতিমধ্যেই খেয়ে নিয়েছি। নাটালিয়া স্টেভনোভনা, দেন স্মোক, হিয়ার আর দি ম্যাচেস। তাহলে একটু ধূমপান করুন, এই রইল দেশলাই। দি ওয়েদার ইজ স্প্লেন্ডিড নাও। এখন আবহাওয়া চমৎকার। বাট ইয়েস্টারডে ইট ওয়াজ সো ওয়েট দ্যাট দি ওয়ার্কম্যান ডিডন্ট ডু এনিথিং অল ডে। কিন্তু কাল এটা এতটাই ওয়েদারটা খারাপ ছিল যে শ্রমিকরা সারাদিন কোনো কাজ করতে পারেনি। হাউ মাচ হে হ্যাভ ইউ স্টাকড? আচ্ছা আপনি বলুন তো, আপনি কতটা হে কেটে রেখেছেন? জাস্ট থিঙ্ক, I feel greedy and had a whole field cut. আর আমি দেখুন লোভীর মতো পুরো মাঠটাকেই কেটে ফেলেছি পরিষ্কার করে, আর খড় জমিয়ে ফেলেছি প্রচুর। And now I'm not at all pleased about it because I'm afraid my hay may rot. আর দেখুন এখন আমি আমার সিদ্ধান্তটাই আর খুশি হতে পারছি না, কারণ বৃষ্টিতে তো সব খড়গুলো পচে যাবে। এখানে দেখো, তারা দুজন প্রতিবেশী যুবক যুবতী, তবুও তারা কথা বলছে শুধুমাত্র বিজনেস নিয়ে। আই ও টু হ্যাভ ওয়েটেড আ বিট। আমার আরও কিছুক্ষণ অপেক্ষা করা উচিত ছিল। বাট হোয়াটস দিস? ওয়াই আর ইউ ইন ইভিনিং ড্রেস? কিন্তু এটা কি, আপনি ইভিনিং ড্রেসে কেন? ওয়েল, আই নেভার। আর ইউ গোয়িং টু আ বল আর হোয়াট? দো আই মাস্ট সে ইউ লুক বেটার। টেল মি, why are you got up like that? আপনি কি বল নাচের অনুষ্ঠানে যাচ্ছেন? কি ব্যাপার, আপনি এরকম পোশাক পরেছেন? যদিও আমি বলবো আপনাকে খুব সুন্দর দেখাচ্ছে। আমাকে একটু বলুন না আপনি কোথায় যাচ্ছেন? আজকে এতটাই পড়াটা রাখলাম, পরের দিন নেক্সট পার্টে আমরা পরের পার্টটা করব। এটা অল্প অল্প করে দেব, কারণ এটা অনেকটা বড় নাটক, করলে আস্তে আস্তে সুবিধা হবে। ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।